সাভারে ব্যবসায়ীদের নিয়ে কর নির্ধারণ কার্যক্রম 2025 আলোচনা। ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কর নির্ধারণ কার্যক্রম 2025 আলোচনা উপলক্ষে সাভার এলাকার ব্যবসায়ীদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মূলত রাজস্ব আদায় বাড়ানোর উদ্দেশ্যে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সারা দিনব্যাপী সাভার সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে স্পটে কর কার্যক্রম, তাৎক্ষণিকভাবে ইটিন নিবন্ধন, ইটিন প্রস্তুত এবং কিভাবে সহজে দাখিল করা যায় ইত্যাদি আলোচনা করেন। বক্তারা বলেন, আয়কর দেওয়ার দায়িত্ব আমাদের সবার, দেশের উন্নতি সবার। যখন আপনাদের নাম করের খাতায় নিবন্ধিত হয়, যাদের একটা ইটিন হয়, দেশের জনগণের মধ্যে তাদের আলাদা একটা আইডি বা পরিচয় থাকে, তখন আপনাদের আলাদা পরিচয় হয়ে যায় যে সে করদাতা। আয়কর রিটার্ন দাখিল, আয়কর সনদ কিভাবে সহজে জনগণের কাছে সেবা দেওয়া যায় মূল উদ্দেশ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত কর কমিশনার জনাব ফারুকুল ইসলাম, পরিদর্শী রেঞ্জ 2 কর কমিশনার মিস মোনালিসা শাহরিন সুস্মিতা, পরিদর্শী রেঞ্জ 3 কর কমিশনার জনাব ফারজানুল ইসলাম, পরিদর্শী রেঞ্জ 4 কর অঞ্চলের সংযুক্ত কর্মকর্তা বৃন্দ। আরও উপস্থিত ছিলেন সাভার সিটি সুপারমার্কেটের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জনাব ওবায়দুর রহমান অভি, সাধারণ সম্পাদক জনাব মাহবুব হাসান, সাভার ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের আইনজীবী বিন্দু উপস্থিত ছিলেন। সাভার এলাকার ব্যবসায়ী বৃন্দু স্বতঃস্ফূর্তভাবে আয়কর জমা দেন। কর অঞ্চল 12 ঢাকার পক্ষ থেকে মোবাইল ফেন্সিয়াল সার্ভিসের ব্যবহার করে চালানোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কর প্রদানের সহযোগিতা করা হয়। উক্ত প্রোগ্রামে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট বিভাগ, সাভার, ঢাকা কর্তৃপক্ষ ভ্যাট নিবন্ধন ও ভ্যাট রিটার্ন দাখিলে সেবা প্রদান করছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সারা দেশব্যাপী এই প্রচারণাগুলো চালানোর জন্য আমাদের নির্দেশ থাকা সত্ত্বেও সবসময় অনেক সীমাবদ্ধতার জন্য আপনাদের কাজ পর্যন্ত আসতে পারি না। আপনাদের কাছে আসলে অনেক বিষয় আমাদের জন্য যেমন ক্লিয়ার হয়ে যায়, আপনাদের জন্য হয়ে যায়। তো তেমন একটি উদ্যোগের অংশ ধরে আমরা আয়কর অধ্যাদেশের 195 ধারায় স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের সূত্রে আপনাদের কাছে এসেছি। তো আমরা আসলে আজকে কেন এসেছি, কেন সিলেক্ট করা হলো এই সাভার সিটি সেন্টারকে? সাভার একটি অত্যন্ত উন্নত এলাকা, আপনারা খুবই প্রিভিলেজ কমিউনিটির অংশ সারা বাংলাদেশের মধ্যে। ওকে, আমি ফারুকুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার হিসেবে কর অঞ্চল 12 দায়িত্বে আছি, রেঞ্জ 2। আমরা আজকে যে অনুষ্ঠানে আসছি স্পটে কর নির্ধারণ কার্যক্রম, এটা আসলে কর অঞ্চল 12 অধীনে পরিচালিত হচ্ছে। আপনারা আশেপাশে মিডিয়াতে যখন চোখ খোলাবেন দেখতে পাবেন সারা দেশব্যাপী এটা বেশ হচ্ছে। আমরা করকে সার্বজনীন করতে চাই সবাই। আমরা স্পট কার্যক্রম সহ ট্যাক্সের গুরুত্বটা বলেছেন, আমি কিছু পয়েন্ট বলছি। সেটা হলে কেন আপনাকে করদাতা হতে হবে টিআই। আমরা আসলে অনেক চিন্তা করে অনেক আইন করছি, অনেকগুলো ভাবে আপনাদেরকে জড়িত করে ফেলছে। আপনি নিজেও জানেন না কোথায় কোথায় কর দিয়ে ফেলেছেন। তাই কর দিয়ে ফেললে কি হবে, এটা যদি হিসাব না রাখেন আপনি এটা সুবিধাটা পাবেন না। আপনি করদাতা কোন লেভেলের করদাতা, কি কি সুবিধা ভবিষ্যতে আপনার জন্য বরাদ্দ আছে, সেগুলোর জন্য আপনাকে একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কাছে হিসাবটা জমা দিতে হবে, আমাদের ভাষায় যেটাকে আমরা আয়কর রিটার্ন বলি। এটা কি করবেন, যেমন প্রথমে এসে কথা বলতে আপনি যেভাবে ডিটেলস বললেন শুনে ভালো লাগলো, এই জন্য আমি পেমেন্ট করলাম। আমার নাম মুন্তাসির হোসেন, আমি দিলাম। আশা করি সবাই দিবে, মার্কেটে সবাই যতটুকু সময়ে কর দেওয়াতে কি ধরনের উপকার হচ্ছে দেশের, কি ধরনের বা আপনাদের কি ধরনের সুবিধা পাচ্ছে? এটা তো ব্যাংক ক্ষেত্রে সব ক্ষেত্রে, জমি ল্যান্ড ক্রয় বিক্রয়, তারপরে আপনি লোন করতে গেলে সব ক্ষেত্রে বাচ্চা হলো, এটা লাগবে। আমি রেগুলার ব্যাংক প্রদান করি, আর আজকে যেহেতু ইনকাম ট্যাক্সের এটাও চালু হলো, এটাও পেমেন্ট করলাম। তারা সকলকে নিয়ে এখানে আসতে পেরেছে এবং নিশ্চয়ই তাদের ভেতরে আগ্রহের সঞ্চার হয়েছে বলেই আজকে আপনারা এটা ধরো